নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি কিছু মরিচ গাছে কলার খোসা দিব। এভাবেই দেব, আমি ছোট করব না। তো দেখুন আমি কিভাবে দিই, আর এভাবে করলে আশা করি আপনাদের গাছগুলো এমন হেলদি হবে। এই গাছটা দেখুন আপনারা কতটা হেলদি। আর আমি কিন্তু এখনও ফুল নেইনি, আসছে অনেক ফুলই। এই দুইটা গাছে আমি আগে দিয়েছি, দিয়ে রেজাল্ট ভালো এসেছে। এইটাই দিয়েছি, এই যে এই টবে দিয়েছিলাম আর এইটাই দিয়েছি। এই দুইটার কিন্তু অনেক সুন্দর হেলদি গাছ। আর এই যে এটা দেখুন, এটার পাতা কিন্তু কুঁকড়ে গিয়েছিল, এটাই আমি নিম তেল স্প্রে করেছি, যার দরুন নতুন ডাল কিছু বেরিয়েছে, সেগুলো হেলদি হয়েই আসতেছে। এই যে এগুলোই এখন আমি দিব। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি কি করে, আমি হাত দিয়ে এই যে আমি এটা দিয়ে মাটিটা একটু আলগা করে নিব। এই যে এভাবে মাটিটা আমি কিন্তু করতে দিইনি, একটু একটু করে আলগা করে রাখি। দেখুন আমার সবগুলো টবের মাটি কিন্তু ঝুরঝুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আমি সবজির খোসাও দিয়েছি। তো আমি এক পাশ থেকে মাটি কিছুটা উঠিয়ে নেব। এভাবে মাটি কিছুটা সরিয়ে রেখে আমি ভিতরের মাটিটা একটু আলগা করে দেব। এইভাবে একটু আলগা করে দেব, দিয়ে এখানে আমি একটা কলার খোসা দিয়ে দেব। এরকম আমি প্রায়টা টবেই দেব। দিয়ে আমি আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, ব্যাস এইটুকুই। এখানে কিন্তু কাজ শেষ না। আর এরপরে আমি প্রতিনিয়ত জল দিই, এখন জল দিব না, মাটি ভেজা আছে। কালকে সকালে আমি চাল ধোয়া জলটা দিব। আমার গাছ এই তিনটা গাছ কিন্তু হেলদি। আর এখানে দেখুন একটা ক্যাপসিকাম গাছ হয়েছে, নেট দিয়ে ঢেকে রাখা লাগে, কারণ পাখি এসে সব খেয়ে যায়। এই যে দেখুন একটা ক্যাপসিকাম এই যে হয়েছে, এই যে এখানে। আর এই যে ভিতরে পাতার ভিতরে আছে এই যে দুইটা, আর এইটা একটা কেবল আসতেছে এই যে। আর ওই পাশে গাছ আছে, আমি টোটাল এই যে বেশি না 7-8টার মতন মরিচের গাছ লাগিয়েছি। তার মধ্যে হেলদি এই যে এই দুইটাই আমি কলার খোসা সবজির খোসা দিয়ে ফল পেয়েছি। আর এখানে একটা মাটি আমি বানিয়ে রেখেছি, আর নিচে আমি পাতা দিয়েছি, তার উপরে সবজির খোসা দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে আমি এখানে দিয়েছি। বেশি সার দিইনি, কারণ কিছুদিন পরই এখানে কিন্তু সার হয়ে যাবে। আর আজকে সকালে আমি জল দিয়ে দিয়েছি, যাতে করে মাটিটা একটু সেট হয়ে যায়। আর রৌদ্রে শুকিয়ে গেলে এখানে আমি একটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ, যেটা নামে চেনেন, সেটা দেব। সেখানের কাজ আমার শেষ। আর এখানে আমি দুটো চুটকি জবার বীজ দিয়েছিলাম, সেটাও কিন্তু সুন্দর গ্রো করেছে, কারণ মাটিটা সুন্দর। এই কারণে এখানেও আমি সকালে কলার খোসা দিয়েছি, কারণ এই যে এই পাশে দিয়েছি আর এখানে দিয়েছি, আর এটার এখানে আছে। এইটাও আমি মাটি রেডি করে রেখেছি, সকালে জল দিয়েছি, যে কারণে এরকম হয়ে গেছে মাটিটা। আরও কিছু কলার খোসা আছে, আমি অন্য গাছগুলোতেও দিই। ব্যাস আপনাদের আমি একটা দেখিয়ে দিলাম। আর এখান থেকেই দেখুন গাছগুলো কিন্তু যথেষ্ট হেলদি। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। এর পরবর্তীতে কী দেখি করি আমার মরিচ গাছের সব পরিচর্যা আপনাদের সাথে আমি শেয়ার করব। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।